আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আম্মু বাসায় বানিয়ে নিল পাবদা মাছের ঝোল আলু টমেটো দিয়ে। তো ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো সেটা জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন, ভালোবাসা দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। বন্ধুরা, আজকে আম্মু রান্না করতেছে পাবদা মাছ। পাবদা মাছটা আগে ভালো মতো ধুয়ে এখন হচ্ছে হলুদ আর লবণ দিয়ে একটু মাখিয়ে নিয়েছে, কারণ অনেকে ভাজা মাছ ছাড়া খেতে পারে না। আমরা এই যেহেতু ভাজা মাছ ছাড়া খাই না, মাছটা এখন আমরা ভেজে নিব। ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছে, তেলটা একটু গরম হোক। আমরা এখন মাছটা ভেজে নেবে, মাছটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছে। মাছটা এখন আমরা উল্টাই দিব, এক পাশ হয়ে গেছে, আর পাশে ভাজার জন্য উল্টাই দিব। মাছগুলো উল্টাই দেওয়া হয়েছে। সবাই একটু সাবধান থাকবেন, মাছের যে তেল ছিটে, এই তেল থেকে একটু সাবধান থাকবেন। মাছটা এখন ভাজা ভাজা হয়ে গেছে, এখন মাছটা আমরা উঠাই নেব। এখন আমরা তরকারিটা বসিয়ে দেব। মাছটা ভেজে নিয়েছি, এখন আমরা তরকারিটা বসাবো। হ্যাঁ, দেন। কি কি মশলা দেবেন? প্রথমে পেঁয়াজ দেব। পেঁয়াজ দিচ্ছে, পেঁয়াজ কুচি আর আলু দেব। আলু দিয়ে দিল। এখন একটু নেড়ে নিব। লবণ দিয়ে দেব। একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, স্বাদ অনুযায়ী। ভালো করে একটু নাড়াচাড়া করে নিব। ভাজা হয়ে গেছে, এখন এখানে আমরা মশলা মিক্স করব। এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন জিরা মিক্স মশলা বাটা, কাঁচামরিচ, আদা রসুন বাটা তো দিয়ে দিচ্ছি। এখন এটা একটু নেড়ে মিক্স করে নেব। একটু পরে আমরা আরও কিছু মশলা মিক্স করব। এখন দিয়ে দেবো মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া, পরিমাণ মতো, যে যেমন খায় স্বাদ অনুযায়ী পরিমাণ মতো, আমাদের স্বাদ অনুযায়ী দিয়ে নিচ্ছি। এখন কেটে কষাবো আম্মু? একটু কষায়া পানি দেবো। একটু কষানোর পরে পানি দিয়ে দেবো। এখন পানি দিয়ে দিব, অল্প পরিমাণ, সীমিত পরিমাণ পানি দিয়ে নিলাম। আমাদের কষানোটা হয়ে গেছে, কি সুন্দর একটা কালার আসছে। এখন আমরা এটার ভিতরে পানি দিয়ে দেব, পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন কিছু পিস টমেটো দিয়ে দেবো। টমেটো দিলে তরকারির স্বাদটা অন্যরকম আসে, একটু টেস্টফুল হয়। পানি দিয়ে দিয়েছি আমরা, এখন এটা ঢেকে দিব, কিছুক্ষণ এটা হবে, পানিটা একটু শুকাবে। দেখেন অনেকটা ঝোল কমে আসছে। এখন আমরা মাছ দিয়ে দেব। মাছগুলো আমরা দিয়ে দিয়েছি। এখন কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে একটু কিছুক্ষণ জালে রাখবো। দেখেন আমাদের পাবদা মাছের ঝোলটা প্রায় হয়ে গেছে। এখন এটার ভিতরে জিরে ভেজে গুঁড়া করে এটার উপর দিয়ে দেওয়া হচ্ছে। আল্লাহর রহমতে টেস্ট ইনশাল্লাহ ভালোই হবে। কি সুন্দর লাগতেছে, হ্যাঁ, দেখে স্বাদ লাগতেছে।
এখন আমরা এই সুস্বাদু পাবদা মাছের ঝোলটা তো হয়ে গেছে, এখন আমরা নামিয়ে নিব।